সম্মানিত উপস্থিত মুআজ্জিজ হাজরিন, হাজারাত ওলামায়ে কেরাম, সম্মানিত আমার পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 20 সফর 1447 হিজরি, আজকে 31 শ্রাবণ 1432 বঙ্গাব্দ এবং 15 আগস্ট 2025 সালের রোজ শুক্রবার। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ পাক সুন্দর একটা পরিবেশে আমাদেরকে মসজিদে এসে বসার জন্য সুযোগ করে দিলেন। এর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোই রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ যখন কোনো হসপিটালে যাওয়া হয়, হসপিটালের রুগীদের অবস্থা দেখলে মনটা খারাপ হয়ে যায়। যে কোনো হসপিটালে যাবেন, এই বিভিন্ন ক্যাটাগরি রুগীদের যে যন্ত্রণাদায়ক চিৎকার, তাদের যে চেঁচামেচি, তাদের যে অবস্থান, এর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে অনেক গুণ ভালো রেখেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকাটাই আল্লাহর নিয়ামত, কোনো সন্দেহ নেই। আমরা গত জুমাতে সূরা বাকারা আলোচনায় এক পর্যায়ে বলছিলাম, যুবকেরা সমাজে, যুবকদের কি কাজ, যুবকেরাই পারে সমাজটাকে একটা পরিবর্তনের ধারা অব্যাহত রেখে সমাজকে সুন্দর করতে। একমাত্র যুবকেরাই পারে, তাদের দ্বারাই সক্ষম। এখন নয়, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এসেছেন, তখনও যুবকদের ভূমিকা ছিল অপরিসীম, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। আর এই আগস্টে আমাদেরকে স্মরণ করে দেয় 5 আগস্ট যেই অবতারণা করেছিলেন, যুবকদের যে অবস্থান ছিল, সে অবস্থানের প্রেক্ষিতে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যুগে যুগে যুবকদের ত্যাগ, যুবকদের রক্তঝরা, যুবকদের মাধ্যমেই দেশে তাম বিশ্বের ভিতরে ইসলামের সুশীতল ঝান্ডা উঠতেছে। এই যুবকদের অবদান বেশি। তেমনটি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখনও নবুয়ত প্রাপ্তি হন নাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক যুবক নবীদের দ্বারপ্রান্তে থাকতেন, নবীদের সংস্পর্শে থেকে সুন্দর জীবন রচনা করতেন। নবীজি যখন নবুয়ত প্রাপ্তি হলেন, তখন অনেক যুবক স্বেচ্ছায় এসে গোপনে সামাজিকতার ভয়ে, পারিপার্শ্বিকতার ভয়ে, তার গার্ডিয়ানদের ভয়ে একান্তে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেকে, বলেন না সুবহানাল্লাহ। সেই যুবকদের ভিতরে একজন নাম ছিল আব্দুস শামস। আব্দুস শামস 17 বছর, কিতাবে আসছে, হাদিসের বর্ণনায় দেখা যায় 17 বছরের টকবগে যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমে এতই বিভোর হয়ে গেলেন যে তিনি নবীজিকে ছাড়া আর কিছুই বুঝতেন না। এখন নবীজির প্রেম এবং মহব্বতে সবসময় তাকে এটা কি করতো, পীড়া দিত। নবীজির সংস্পর্শ ছাড়া থাকতে পারতেন না। এর আগে আমরা বলতে হয় যে আমরা পৃথিবীর উপরে এমন কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে যে আগামী 1 বছর আমি বাঁচতে পারবো, এমন কোনো গ্যারেন্টি আছে? সে যুবক বলেন, সে একবার বয়োবৃদ্ধ বলেন, যে কেউ, যুবক বলেন, ছোট বাচ্চা বলেন, বয়োবৃদ্ধ বলেন, সবাই, প্রত্যেকটা মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যু থেকে বাঁচার, মৃত্যু থেকে এড়ানোর কোনো পথ খোলা নেই। আছে কি? এত কিছু জানি আমরা, যে আমরা জানি আমাদের সামনে সবচেয়ে বড় ভয় যেটা হলো মৃত্যু। কিন্তু জানার পরও
শয়তানি কুপ্ররোচনায় হোক, ব্যক্তি মনস্তাত্ত্বিককে নিজের ব্যক্তি মনের পূজারী হোক, যে কোনো ব্যাপারে সে কী করে, এত কিছু জানে, মৃত্যু তার অবধারিত, সে এই জগৎ ছেড়ে চলে যাবে, এরপরেও দুনিয়ার মোহে তাকে কি করে, অন্ধ করে রাখে। এটার একটি মাত্র কারণ হলো হয়তোবা তার নসিবে ইসলাম নেই, হয়তোবা তার নসিবে মোমেন্ট সার্টিফিকেট নেই, হয়তোবা তার নসিবে জান্নাত নেই, যার প্রেক্ষিতে সে সবসময় কী করে থাকে, ভুলের উপরে থাকে, নিজের মতকে পায়রুটি দেয়। কিন্তু জাগতিক জীবনে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে একটা আল্লাহর দেয়া একটা বিধান, সে বিধানের উপর অটুট থাকা, সে বিধানের উপর অবিচল থাকা, সে বিধানের উপর দৃঢ় প্রত্যয় থাকা অনেকের দ্বারায় সম্ভব হয় না। যাদের সম্ভব হয় না এরা হচ্ছে পোড়া কপাল, বদনসিব, এদের দ্বারা না দুনিয়া না আখিরাত কোনোটাই তাদের জন্য অর্জিত হয় না। কিন্তু এর ভিতরে ওই ব্যক্তিরাই সবচেয়ে বড় সৌভাগ্য, যারা জানে যে আমি মারা যাব, এবং যারা জানে আমি সত্য বলতে হবে, কোরআন আমাকে সত্য বলার জন্য বলছে। যদি আমি মিথ্যে বলি, মিথ্যেকে যদি প্রশ্রয় দিই, আমার দ্বারা যদি মিথ্যার কারণে মানুষ যদি কষ্ট পায়, সেটার জন্য আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, না বাবা আমার ওই পথে যাওয়া যাবে না। ওই ব্যক্তিরাই হলো সবচেয়ে সমাজে সৌভাগ্যশালী, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের তালিকায় সাহাবারা আছে, সাহাবাদের পরপর তাদের অনুসারী তারা ওই ব্যক্তিরাই আছে, একে একে এইভাবে প্রত্যেকটা ধারায়। যেমন আগামীতে নির্বাচন আসবে, মানুষের ভিতরে কত মত কত পণ। দেখেন গত পরশু এসএসকে রোডে মানে মিছিল করতেছে, কয় যে কি গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, গণতন্ত্র মানে ভোট হারাম, ভোট হারাম। আমি তাকায় দেখলাম কত 20-25 জন আলেমের পোশাকেই তারা, কিন্তু তারা বলে বেড়াইতেছে কি গণতন্ত্র হারাম, ভোট হারাম। গণতন্ত্র যদি হারাম হয়, ভোট যদি হারাম হয়, আমি আজকে সকালবেলা একটা আলোচনা ছিল আমার একটা জায়গায়, ওখানে প্রোগ্রামে আলোচনাতে আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া একজন নেতা, কোনো সন্দেহ আছে? ওহী প্রাপ্ত গ্র্যান্টেড একজন নেতা, সেই নেতা হলো আল্লাহ প্রদত্ত নির্বাচিত। আল্লাহ তাকে কি নির্বাচিত করেছেন। নির্বাচন করার পর আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, সূরা ইয়াসিন আমরা অনেকেই পড়ি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে প্রজ্ঞাময় কোরআনের শপথ, নিশ্চয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্বপ্রাপ্ত একজন নবী, এবং তিনি সত্য পথের যাত্রী। বলেন না সুবহানাল্লাহ। কে বলে দিলেন? আল্লাহ পাঠালেন আল্লাহ নবীকে, আল্লাহ আবার মোহর মেরে স্বীকৃতি দিয়ে দিলেন যে ইনি নবী, আমি প্রদত্ত, এবং রিসালাতের দায়িত্ব আমি তার হাতে উঠাই দিছি, এবং সত্য পথযাত্রীদের মধ্যে তিনি একজন। বলেন না সুবহানাল্লাহ। তো এখন তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, যারা বলেন গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, তো এখন তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়া কালীন বিদায় যখন নেবেন, তখন 4 জন প্রধান খলিফা ছিলেন। আপনারা জানেন কেন 4 জন প্রধান কি খলিফা? হযরত আবু বকর, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এর ভিতরে একজন হলো শ্বশুর, আর 2 জনই হইল জামাতা। চিনেন নি আপনারা? শ্বশুর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এবং কি সর্বপ্রথম দোস্ত, নবীদের সংস্পর্শে বেশি ছিলেন। আর জামাতা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আবার জিন্নুরাইন বলা হয়। কেন বলা হয় জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়ের জামাতা ছিলেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। তো এখন এই জন্য জিন্নুরাইন বলা। আরেকজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজব্যান্ড। তো নবী তো পারতেন যদি নির্বাচন আর তারপরে যে কিনা গণতন্ত্র যদি হারাম হইতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে দিতে পারতেন। হয়তো বলতে পারতেন আমার শ্বশুর
এই যে আমার পরে তিনি এই লিডার, তিনি নেতা নির্বাচিত হবেন। নয়তোবা বলতে পারতেন আমার দুই জামাতার ভিতরে এক জামাতা কি করবে, নেতৃত্ব নিবে, ক্ষমতা নিবে, তিনি ক্ষমতার মসনদে বসবেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রসুল কি এমন কথা বলেছেন? বলেন নাই। কেন বলেন নাই? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার যে সাহাবায়ে কেরামরা আছে, আমার যেই তারপরে উম্মতেরা আছে, উম্মতেরাই তাদের লিডারকে নির্বাচিত করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্রের দ্বারা কি বলে দেন নাই? এটাই তো কথা। তো সেই প্রসঙ্গে আমরা পরে কথা বলবো। তো বলতেছিলাম যে রসুল নির্বাচিত না করে দিয়া মানুষের কাছে নির্বাচনের ক্ষমতা নেতা নির্বাচিত করবে। আর সেই নেতা যে যারা নির্বাচিত করবে, যদি নেতা নির্বাচন করাকালীন যদি আমার যদি ভুল হয়, তাহলে এটার জন্য ভোগান্তিকে আমি আর আপনি কি করব? এই ভোগান্তি হব। একটা কথা মনে রাখবেন যে এখানে আপনারা যারা আছেন, কেউ আমার একজনও দুশ্মন না। দুশ্মন না, সবাই আমরা মুসলিম ভাই। কিন্তু অনেক সময় আমরা যখন আলোচনা করি, অনেকেই মনে করে নিশ্চয় মনে হয় আমি এই দলের বা এই মত পোষণ করে। আমি বলবো যে আপনাকে আল্লাহ পাক সুন্দর একটা মত দিয়েছেন, সুন্দর একটা বিবেক দিয়েছেন। আল্লাহর দেওয়া প্রদত্ত এই কোরআন আপনার আমার প্রত্যেকের ঘরে আছে। এই কোরআনকে এবং এই আল্লাহকে ভয় করি বলেই আমরা আজকে মসজিদে এসেছি, নাহলে আমরা আসতাম না। আরেকটা ভয় করি যে আমরা এই দুনিয়াতে থাকবো না, ক্ষণস্থায়ী জিন্দিগি। আমার কথার আলোচনার প্রথম প্রেক্ষাপট ছিল যে এমন কোনো ব্যক্তি নেই যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি আগামী 1 বছর বাঁচবো। আমি বলি 1 বছর কেন, আগামী একদিন বাঁচবো, এই গ্যারান্টিও আমাদের কারো কাছে নেই। আছে ভালো ভালো লোক দেখা গেছে, আজকে শুনলাম তার সাথে দেখা হলো, চা খাইলাম, একসাথে বসলাম, একটু পরে আমি আমার মতো করে বাসায় চলে আসছি, উনি ওনার মতো বাসায় চলে গেছে। 1 ঘন্টা পরে ফেসবুকে দেখেছেন কি সর্বপ্রথম ওনার মৃত্যুর খবরটা এসছে যে ঘরে যাওয়ার পরে বেশিক্ষণ ছিল না, হঠাৎ করে বুক ব্যথা করছে, মারা গেছে। এইভাবে আপনার আমার মৃত্যুর সংবাদ যে কোনো মুহূর্তে প্রচার হতেই পারে। তবে সবচেয়ে বড় কথা হলো অর্থ সম্পদ কোনো মেজর সাবজেক্ট নয়, এটা এই আসবে এই যাবে। সবচেয়ে বড় মেজর সাবজেক্ট হলো আপনার ঈমান। যদি আপনি ঈমানটাকে যদি পোষণ করতে না পারেন, আপনার চেয়ে পোড়া কপাল, আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে দুর্ভাগা পৃথিবীর উপরে, আসমান এবং জমিনের উপরে আর কেউ নাই। বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আমরা অনেকেই সাদা জামা পরি, মাথায় সাদা টুপি দেই, জামাও পরি, সব কিছু করি, নামাজও পড়ি, কিন্তু আপনার আমার খোলাসিয়াত চরিত্রকে যখন রিসার্চ করা হয় তখন নামাজের সাথে মিলে না, কোরআনের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না, নবীর আদর্শের সাথে মিলে না, ইসলামের তরিকার সাথে মিলে না, ইসলামিক কানুনের সাথে মিলে না, ইনসাফের দৃষ্টিতে মিলে না, বেইনসাফিতে ভরা। তখন কি বলা যাবে দিব্যি যে আপনি মুসলমান? যদি এমনটি হতো, ড্রেস আপ আর ইসলাম আর কালিমার শুধু মুখে পড়লাম, এরপরেই যদি আপনার আমার যদি বেহেশতের গ্যারান্টি হতো, দোজাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বাবারে তুমি ময়দানে মাহশরে মুসিবতের ময়দানে এমনটি বলে কখনো পার পাবে না যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতিমা, আজকে কবরের শাস্তি আমাকে দেয়া যাবে না, আমি তো নবীর কলিজার টুকরা মেয়ে। তুমি এমনটি করে পার পাবে না যে এমনটি বলতে পারবে না যে ৬০ জন প্রধান সাহাবীর ভিতরে নবীর অন্তরঙ্গ দোস্তের ভিতরে বন্ধুত্বের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সুতরাং আমি আলীর সহধর্মিণী, আলীর স্ত্রী। তুমি এমনটি বলতে পারবে না হাসান হুসাইন 2 জনের আম্মা জান আমি। শোনো ফাতিমা, তুমি তোমার আমল দিয়েই পরকালে পার হবার জন্য প্রস্তুত থাকো। বলেন সুবহানাল্লাহ। আমল ছাড়া, তোমার নীতি ছাড়া, তোমার নীতিকে পরিশোধন ছাড়া কখনোই তুমি পার পেতে পারো না।
তাহলে দেখা যায় সে আলেম বলেন, সে বুদ্ধিজীবী বলেন, সে জ্ঞানী বলেন, সে নবীর মেয়ে বলেন, নবীর দোস্ত বলেন, কেউই নিজের সম্পর্কের কারণে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সুযোগটা তৈরি করতে হবে আপনার আমার আমল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের জন্যই তো শুভ সংবাদ যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছেন আর আমলে চলে করেছেন। ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছেন, নেক কাজ করেছেন। ফজরের নামাজের সময় সে ঘুমন্ত অবস্থায় থাকে নাই, মসজিদে নামাজ কায়েম করতে এসেছে। সমাজে বিশৃঙ্খল চলে, সে এই অবস্থায় চুপ থাকে নাই। সুশৃঙ্খল বাদনে আবদ্ধ করার জন্য তার ত্যাগ ছিল। এই আমলে সালেহ করা ব্যক্তিদের জন্য আমি রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কিসের শুভ সংবাদ দিচ্ছেন? জান্নাতের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই শুভ সংবাদের ভিতরে শুধু জান্নাত দিচ্ছি, জান্নাতের অসংখ্য নিয়ামতের ভিতরে এটা একটাও নিয়ামত আছে, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। জান্নাতের তলদেশে নির্ঝরণী থাকবে, ঝর্ণা থাকবে, নদী থাকবে প্রবাহমান। তোমাদের প্রশান্তি, তোমাদেরকে শান্তি দানের জন্য, তোমাদেরকে প্রশান্তি আনয়নের জন্য সকল রকমের ব্যবস্থাপনা আমি রাব্বুল আলামিন জারি রাখবো। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য রাখবেন? যারা দুনিয়াতে কষ্ট করবে, যারা দুনিয়াকে আপন ভাববে না, শত আপন, কিন্তু সেই ইনসাফ ভিত্তিক রচনা, ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে। অন্যায়কে অন্যায় বলতে শিখেছে, সাদাকে সাদা বলতে জানে, কালোকে কালো বলতে জানে। ওই ব্যক্তি সে জান্নাতি, সে আমার উপর ঈমান আনয়ন করার পর আমার নির্দেশিত পথে সে অটুট ছিল। অটুট ছিল বলে আমি রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিচ্ছি যে তোমাদের জন্য জান্নাত রয়েছে। ওই জান্নাত, যে জান্নাতের তলদেশে নির্ঝরণী প্রবাহমান ঝর্ণা রয়েছে। শুধু ঝর্ণা নয়, শোনো বান্দারা, দুনিয়াতে কষ্ট করেছ আর একটি মাত্র উদ্দেশ্য, সেটা হলো পরকালে শান্তি পাওয়ার জন্য, পরকালে প্রশান্তি দায়ক দিনগুলো অতিবাহিত করার জন্য আমি রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তোমাদেরকে বেহেশতের ভিতরে এমন ফল ফলাদি তোমাদের জন্য রেখেছি, যাও কখনো তোমরা কল্পনাও করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল গাশিয়ার ভিতরে জান্নাতের জায়গায় দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন আপনি যখন পড়তে যাবেন, যতটি জায়গায় জাহান্নামের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আবার জান্নাতের কথা বলেছেন। কেন? মানুষ যখন জাহান্নামের কথা শুনবে, মানুষ চিন্তায়, মানুষের পেরেশানি বেড়ে যাবে। আল্লাহ এই জন্য অভয় দিয়ে বলছেন, বান্দারে তুই সঠিক পথে আসলে তো তোর জন্য আমি আবার সুন্দর ব্যবস্থাপনা রেখেছি। তোকে তো আমি জাহান্নামের আগুনে পোড়াবো এই জন্য তৈরি করি না, আমি তো জান্নাত আত্মা তৈরি করেছি। এই জন্য আমার বান্দাদেরকে আমি জান্নাতে বেশি রাখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার পথ এত মসৃণ পথের ভিতরে আমরা কাঁটাযুক্ত পথে আমরা হাঁটি। এরকম মানুষের স্বভাবই কি এরকম, সঠিক পথ পাওয়ার পর আমরা ভুল পথে বেশি হাঁটি। যার প্রেক্ষিতে কেউ হয়তো হাঁটি বন্ধুত্বের কারণে, কেউ হাঁটি সংগঠনের কারণে, কেউ হাঁটি দলবাজির কারণে, কেউ হাঁটি স্বার্থের কারণে। এই যে সাধারণ স্বার্থ, যে আমি অনেক টাকা করির মালিক হব এই পথে থাকলে পরে, কিন্তু সে যদি বুঝতো এই টাকায় তার জন্য কাল হবে, এই টাকায় আবাদুল আবাদ তাকে জাহান্নামের ভিতরে রাখবে, সে এক টাকাও ছুঁইত না। ছুঁইত পরকাল মানুষের টাকা, অন্যের হক, এটা বিষাক্ত সাপের চেয়েও খারাপ, ভয়াবহ। কিন্তু দুনিয়ার উপরে বুঝে না। অনেক সময় আমরা ফেসবুকে দেখতে পাই যে কি বিল্ডিং, অট্টালিকা, বাড়ি। কালকে একটা দেখলাম স্ট্যাটাস দিচ্ছে যে দেখেন এ কি সুন্দর মনোরম, মন কেড়ে নেওয়ার মতো একটা বাড়ি নির্মাণ করেছে, 3 তলা ভবন। আর এই 3 তলা ভবনের ভিতরে কত চাকচিক্য,
পরিবেশ রচনা করে, সামনে ঝর্ণা দিয়েছে, আউটলেটে ঢুকতেই বিলাস বহুল বাড়ি, চোখ কাড়া কাড়া, এরকম আমরা বাড়িগুলো দেখি না? তো আজকে বাড়ির মালিককে নিচে খাটের উপর শোয়ানো অবস্থা রাখা হয়েছে, জানাজার জন্য অপেক্ষা করতেছে যে 10টা জানাজা হবে, এখন তাকে রেডি করে 8টা থেকে রেডি করে খাটের উপর রাখি না আমরা, এরকম খাটের উপর রাখা হয়েছে। কাহারে কত পোড়া কপাল যে এই বিল্ডিং করার জন্য সে কত তৎপর ছিল, অন্যের টাকাকে নিজের গাড়ি এনেছে, অন্যের হককে নিজের না হক করে বিল্ডিং করেছে, অথচ আজকে এই বিল্ডিংয়ে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন হই হুল্লোড় করতেছে, মৃত ব্যক্তিকে রেখে তারা খাওয়া দাওয়ায় মগ্ন, জানাজার জন্য অপেক্ষা আছে। আর এই ব্যক্তি মৃত লাশটাকে রেখে দিচ্ছে, তার পাশে একজন লোক বসাও নাই। বলেন আল্লাহু আকবার। এরকম নিদর্শন আমরা দেখি না? দেখার পরেও কি আমাদের হোশ আসছে? দেখার পরেও কি আমরা ফিরে পাই যে না, অন্যের হক আমি কখনোই আত্মসাৎ করতে পারি না, আমি আজকে মরলে কাল 2 দিন আর এই সম্পদ খাবে আমার ওয়ারিসেরা, তারা রঙ্গমঞ্চ তৈরি করবে, বাট জাহান্নামের অগ্নিতে আমি দগ্ধ হব, এমন সম্পদ আমি দুনিয়ার উপরে রাখবো না। এরকম অনেক আছে কিনা? না নাই? অনেক আছে। নিবৃত্তে গোফনে মসজিদের ট্রাস্টে দিয়ে দে তার জায়গাটুকুর, মাদ্রাসার ট্রাস্টে দিয়ে দে, এতিমখানায় দিয়ে দে, আর বলে যে কি আমি আমার বাচ্চাদেরকে পড়ালেখা করাইছি, তারা তাদের মতো করে চলবে, ইনশাল্লাহ হক পথে চলবে, তারা না হক পথে চলবে না। আমি আমার উপার্জিত টাকা কিছু নিজের জন্য খরচ করলাম, আর কিছু আমার ছেলেদেরকে দিলাম। বলে না সুবহানাল্লাহ। আবার কেউ আছে একদম কোনো ট্রাস্ট নাই, মসজিদ নাই, মক্তব নাই, একান্তেই নিজের জন্য, আর আমার আওলাদ, সে আওলাদেরাই ওই লাশটাকে রেখে উপরে কি তারা আনন্দ উপভোগ করবে। এরকম দৃষ্টান্তগুলো দেখার পরও ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। ইতিহাস বড় বেদনা ভিদুর। ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, আমাদের রাষ্ট্রনায়করা আজীবন স্বর্ণের শিখরে আরোহণ করতে পারত, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলে যে তারা চরম ভোগান্তি, চরম নির্যাতিত, চরম মানুষের কাছে অবহেলিতর পাত্র থাকে, ঠিক না? আসুন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন যুবক সে যদি ত্যাগ করতে জানে, তখন তার জন্য জান্নাত রেডি। তাই আলোচনার প্রথমে বলছিলাম, নাম ছিল আব্দুস শামস, 17 বছরের টকবগে যুবক। এই যুবকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমে আকৃষ্ট হয়ে একান্তে গোপনে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা গ্রহণ করলেন। আর 3 বছরে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এসে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। কিন্তু আব্দুস শামস তো এখনো রয়ে গেছে মক্কায়, মন ভালো নেই। তার চাচা বলল, কি ব্যাপার আব্দুস শামস, তোমাকে খুব বিষণ্ণ দেখা যাচ্ছে, ব্যাপার কি? কাজে কর্মে তেমন একটা তোমার মনোনিবেশ নেই। আব্দুস শামস আর নিজেকেই গোপন রাখতে পারলেন না, তিনি এবার বলে ফেললেন, হ্যাঁ আসলে বাস্তবিকই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন থেকে আমার মনটা আর মক্কায় রাখতে পারতেছি না। এই কথা শোনার পর চাচা তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন, কি স্পর্ধা তোমার, তুমি মুহাম্মদের প্রেমিক হয়েছ, অথচ তোমার এই যে ওটের পাল দেখতেছ, তোমার যে বকরির পালটা, এটা তো সম্পূর্ণ আমার দেওয়া, তুমি কি করে তোমার এত বড় স্পর্ধা, মুহাম্মদকে তুমি ভালো পাও? বললো যে কি ঠিক আছে, তাহলে আপনার সম্পদ আপনি নিয়ে নেন, ওটের পাল আমি ছেড়ে দিলাম, আজকে থেকে আপনার দখলে নিয়ে নেন, আমার ওটের পালের দরকার নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চেয়ে ভালো পাই, আমি জীবনের চেয়ে বেশি তাকে পায়ের উঠি দেই। এই কথা বলার পর চাচা তেজস্ক্রিয়তা আরও বেড়ে গেল, বললে, এই যে শোন, তোর পরনে যে জামাটা এটাও তো আমার দেওয়া, সুতরাং এই কথা বলার পর সাথে সাথে আব্দুস শামস এই টকবগে যুবক নিজের গায়ের থেকে জামাটাও খুলে ছুঁড়ে মেরে দিলেন, বললেন ঠিক আছে তাও নিয়ে নাও। এরপরে চলে গেলেন মায়ের কাছে গেলেন, মা বলে ডাক দেওয়ার পর ঘরের দরজা খোলার পর মা দেখলেন উপযুক্ত একটা ছেলে, পরনে কাপড় নেই। মা একটা আধা কাটা কম্বল দরজা থেকে ছুঁড়ে মারলেন ছেলের উপরে। ছেলে এটা পরে মদিনার পথ ধরে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে
মদিনায় পৌঁছলেন। মদিনায় পৌঁছবার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। বিস্তারিত বিবরণ দেওয়ার পর আল্লাহ রসুলের চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে, ও আব্দুল শামস, তুমি যে ত্যাগ করেছ ইসলামের জন্য, তুমি যে ত্যাগ, যে বিসর্জন দিয়েছ, নিজের ওটের পাল ছেড়ে দিয়েছ, বকরির পাল ছেড়ে দিয়ে এসেছ, নিতান্তই নিজের শরীরের জামা কাপড় ছেড়ে দিয়ে এসেছ। আব্দুল শামস রে, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ জুল বাদাদাইন। বলেন না সুবহানাল্লাহ। তুমি আল্লাহর গোলাম, তোমার নাম আব্দুল্লাহ। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আসহাবে সুফফাতে ভিড়ে দিলেন। যাদের বাড়ি নাই, যাদের থাকার ঘর নাই, দুই মুঠো ভাত খাওয়ার, দুই মুঠো খাওয়া যাদের জোগাড়ের ব্যবস্থা নাই, ওই সমস্ত লোকদেরকে আসহাবে সুফফার তবুতরার সামনে রেখে দেন। তাদেরকে বিভিন্ন দিক থেকে হাদিয়া আসলে পরে তাদেরকে খাওয়ান। কিন্তু আব্দুল্লাহ জুল বাদাদাইন আসহাবে সুফফাতে ঢুকার পর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, বেশি জোরে জোরে জিকির করে। আসহাবের সুফফার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক ব্যক্তিকে আমাদের সাথে থাকতে দিলেন, সে উচ্চ আওয়াজে কোরআন পড়তে থাকে, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো রে, এ আমার আব্দুল্লাহ নিজের জন্য, ইসলামের নিজের জন্য কিছু অবশিষ্ট রাখে নাই, তার আবেগটা তাকে জোরে জোরে পড়তে দাও। সে ইসলামের জন্য বড়ই ত্যাগ করেছে, সম্পদ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মা ছেড়েছে, পরিবার ছেড়েছে, শেষ পর্যন্ত তার দেহের পোশাক পর্যন্ত ছেড়ে দেয়া ইসলামের দলে এসে বেড়েছে। সুতরাং তার আবেগেই তাকে কাজ করতে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইতিবচ্ছনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য লোকদেরকে রেডি করতেছেন। আব্দুল্লাহ জুল বাদাদাইন তড়িৎ বেগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে ত্যাগ যাই দিয়েছি সেটা নগণ্য, আমি আমার জীবনটা দিয়ে ধন্য হতে চাই। আমি শহীদের কাতারে নিজের নামটাকে উঠাতে চাই, আমার নামটাও রিক্রুট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো, গাছের চামড়াটা নিয়ে আসো। নিয়ে আসার পর আল্লাহর রাসূল আব্দুল্লাহ জুল বাদাদাইনের হাতে বেঁধে দিয়ে বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত, আমি তার জন্য কাফেরদের কাছে তার রক্তটা আমি হারাম করে দিলাম। এই কথা বলার পর আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেয়েছিলাম শহীদ হওয়ার জন্য, কিন্তু আপনি কাফিরদের কাছে আব্দুল্লাহর রক্ত হারাম করে দিলেন কেন? তারা আমাকে হত্যা করলেই তো আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, ও জুল বাদাদাইন, জানিয়ে রাখো, তুমি ইসলামের জন্য যেই ত্যাগ দিয়েছ, যেই বিসর্জন দিয়েছ, তুমি যদি জ্বরেও আক্রান্ত হয়ে যদি মারা যাও, তবেও তুমি শহীদের মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে লোকেরা চলে যাচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে সুফফাতে যে ব্যক্তিটা জোরে জোরে কোরআন তেলাওয়াত করত, যে ব্যক্তি বেশি জোরে জোরে জিকির পিকিরে মগ্ন থাকতো, এই ব্যক্তিটা প্রচণ্ড জোরে আক্রান্ত হয়ে মারা গেল। আল্লাহ রাসূল বললেন, যাও তার জন্য তোমরা কবর রেডি করো, আমি আসতেছি। জানাজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেব। জানাজা দেওয়ার পর বিশ্বনবী মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়িয়ে গেলেন। রাত্রিবেলা দাফন হচ্ছিল, মিটি মিটি আগুন জ্বলছিল। এই আলোর ভিতরে দেখা যাচ্ছে আব্দুল্লাহ জুল বাদাদাইনের কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে রাখার পর বললেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহ জুল বাদাদাইনকে আমি রেখে দিচ্ছি, তার জন্য জাহান্নামের অগ্নিটা হারাম করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা এইভাবে নিজের জীবনটাকে বিসর্জন করে দেয়, তারা তো আলাতুন আলা, তারা তাদের কবরগুলা কখনো অন্ধকারাচ্ছন্ন থাকে না, তাদের কবরটায় আলো দ্বারায় নূরান্বিত করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই তো আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাত ভোগ করার জন্য
5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আপনার আমার চরিত্রটাকেও সংশোধন করা চাই। নামাজমুখী হব, নামাজ পড়ার সাথে সাথে সমাজটাকে পুনর্গঠিত করার জন্য তৎপর থাকব। তবে তো আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য এমন কোনো নিয়ামত নেই যারা তারা জান্নাতে পাবে না। বলেন সুবহানাল্লাহ। নিয়ামতগুলি পাওয়ার পর বুখারীর বর্ণনায় এসেছে, একটা যখন ফল তাদের সামনে আসবে, আবার যখন খাইতে চাইবেন আবার ফলগুলো আসবে, জান্নাতীদের পক্ষ থেকে বলা হবে অবিকল ফল তো দুনিয়ায় আমরা দেখেছি। তখন তাদের কাছে আওয়াজ আসবে, বান্দারে মুখে দাও। এক একটা ফলের দুনিয়ার বাজারে এক একটা ফল এক এক রকম, কিন্তু জান্নাতের বাজারে একটা ফল যদি 100টা ফল যদি একরকম হয়, তার তৃপ্তিটাও হবে 1000 রকম। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে সেখানে থাকবে শুদ্ধাচারিণী নারী, আপনার আমার জন্য সব কিছুর ব্যবস্থা থাকবে, কিন্তু এই ব্যবস্থাপনা জন্য মালিক হওয়ার জন্য একটাই, সেটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগিতে মোহটা আমার ত্যাগ করতে হবে, লোভ লালসাটাকে বিসর্জন দিতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে। এই যদি না হয় তাহলে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, খুতবা শুনে, আলোচনা শুনে, কোরআন পড়ে কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে না। ইনসাফ ভিত্তিক জিন্দিগি যাপন করতে হবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আদলে আসতে হবে। এছাড়া বিকল্প পথ খোলা নেই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আব্দুল্লাহ জুলবাদা দাইনের মতো আমরা যেন নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারি। নিজের সম্পদ, মোট, গরু, মহিষ, জায়গা জমি, ঘর বাড়ি, নিজের গায়ের পোশাক সব কিছু বিসর্জন দিও, একমাত্র আল্লাহর দিনকে পায়রুটি দিব, আল্লাহকে পায়রুটি দিব, তবেই আমরা জান্নাতুল আলা মাকান আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতের সে নিয়ামত ভোগ করার জন্য তৌফিকটুকুন দান করুক। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।